আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। এখানে আমরা কিছু টপিকস লিপিবদ্ধ করেছি। এই টপিকসের উপর আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা আমাদের পাঠে যাই। আর একটা কথা হলো, আমরা এটা হলো আমাদের এই চ্যাপ্টার 1 আমাদের 3 নম্বর পর্ব। আমরা এর আগে 2টা পর্ব আপলোড করেছি। তোমরা ওই 2টা পর্ব চাইলে দেখে আসতে পারো। আমাদের চ্যানেল ভিজিট করে তোমরা দেখবে, প্লে লিস্ট আকারে দেওয়া আছে, অথবা আমরা সেই প্লে লিস্টের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই ওই ভিডিও দুটা দেখে আসবে। তাহলে আমরা আমাদের পাঠে যাই। পাঠের প্রথম টপিকটা হলো এককের আন্তর্জাতিক পদ্ধতি। আগে দেখি আমাদের পাঠ্যপুস্তকে কি বলা আছে। এককের আন্তর্জাতিক পদ্ধতি: কোনো কিছুর পরিমাণ নির্ণয়ের বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত আছে। যেমন তোমার উচ্চতা কত এর উত্তর বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্টের ফর্ম পূরণের সময় আমরা লিখেছি 1 মিটার 61 সেন্টিমিটার। এর মানে কি? একই পরিমাপের জন্য আমরা প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি। এগুলো এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড, এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড ও সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি নামে প্রচলিত। দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই ভিন্নতার কারণে উদ্ভূত নানা অসুবিধার কথা বিবেচনা করে 1960 সাল থেকে পৃথিবীর সমগ্র দেশ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়। এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে। যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ আধানের একক কুলম্ব, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক মোল। এগুলো বর্তমানে এসআই পদ্ধতির মৌলিক একক। আচ্ছা, এই কোটেশন ডুকের ভিতরে কি বলা হয়েছে তা আমরা খেয়াল করি। আমরা জানি যে যদি আমরা আমাদের উচ্চতার কথা চিন্তা করি, আমরা ওটা বিভিন্নভাবে বলতে পারি। যেমন এখানে দেওয়া আছে একটা উদাহরণ। আমার উচ্চতা হলো 5 ফুট 4 ইঞ্চি। হ্যাঁ, আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। আমরা ইঞ্চি আর ফুটে আমরা এগুলো করলাম যে 12 ইঞ্চিতে 1 ফুট আমরা জানি। তো আমরা ইঞ্চিতে আমরা প্রকাশ করতে গেলে 5 ফুট 4 ইঞ্চি আসে। আবার যদি এটা আমরা মিটারে প্রকাশ করতে যাই, তখন আবার ধরলাম 1 মিটার 61 সেন্টিমিটার আসলো। ঠিক আছে, তাহলে এটা আরো বিভিন্ন এককে বিভিন্ন রকমের প্রকাশ করা যায়। কিন্তু এসআই একক বা ইন্টারন্যাশনালি ভাবে একটা এককে মানে দৈর্ঘ্যের একক একটাই সিলেক্ট করা হয়েছে। শুধু দৈর্ঘ্য না, যে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে 7টা মৌলিক একক আছে, রাশির একক আছে। ওই 7টা মৌলিক রাশির এককগুলোকে স্বীকৃত করা হয়েছে আন্তর্জাতিকভাবে। এটাকে ওই এককগুলোকে বলা হয় এসআই একক। এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয় এসআই কে। ওগুলো হলো এসআই একক। যদি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে পরিমাপ করা হয়, মনে করো কোনো একটা অঞ্চলে, আমাদের এই অঞ্চলে ধরো আমাদের বাংলাদেশে মার্কারটা আগে পরিমাপ করা হতো। ধরো আমি এটা কিন্তু জানি না, কেমনি বলতেছে তোমাদের এক্সাম্পল হিসেবে। মার্কারটা বলা হলো, ধরো আমাদের এখানে ইঞ্চি হিসাবে ব্যবহার করলো। ধরো এই মার্কারটা আসলো 6 ইঞ্চি। ঠিক আছে, আর ভারতে হিসাব করে মিটার হিসেবে ধরো, তখন এই মার্কারটা আসলো 12 ইঞ্চি বা 14 ইঞ্চি, 12 সেন্টিমিটার বা 14 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আবার কেমন হলো এটা? 12 সেন্টিমিটার বা 14 সেন্টিমিটার। অথবা আমাদের এখানে আমরা ধরলাম ইঞ্চি, আমার হাতের 1 কর, হয়তো ইঞ্চি আমাদের হাতের 1 কর আমরা এদিকে পরিমাপ করি। কিন্তু ভারতে ইঞ্চি পরিমাপ করে কীভাবে ধরলাম? এগুলো কিন্তু রিয়েল না। এগুলো আমি সাধারণত শুধু তোমাদের এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, ধরো এগুলো ধরে নিবা, এগুলো তোমরা রিয়েলভাবে নিবা না। ঠিক আছে, তোমাদের এক্সাম্পল দিচ্ছি যে কীরকম সমস্যা হতো। হ্যাঁ, তাই আর ভারতে 1 ইঞ্চি সমান ধরো 2 কর, আর আমাদের এখানে ধরে 1 কর।
তাহলে আমরা যদি ভারতের সাথে কোনো আর কি পণ্য কেনাকাটা করতে যাই, আমরা বললাম যে আমরা আমাদের ভাষায় বললাম যে আমাকে 12 ইঞ্চি একটা লোহা দাও, আমি এক্সাম্পল দিলাম 12 ইঞ্চি একটা লোহার পাত দাও, কিন্তু সে তাদের কি অনুযায়ী দিল, তাদের পরিমাপ অনুযায়ী দিল 12 ইঞ্চি, কিন্তু আমরা এনে দেখলাম হয়ে গেল তাদের পরিমাপ অনুযায়ী সে আমি যেটা বললাম সেটা দিছে, আমরা এসে দেখলাম আমাদের গরমিল হয়ে গেছে, একটা গরমিল হয়ে একটা সমস্যা হইতো কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি এরকম বিভিন্ন জায়গায় যদি বিভিন্নভাবে এরকম বিভিন্ন একক দিয়ে যদি পরিমাপ করা হয় তাহলে একটা সমস্যা ক্রিয়েট হয়। এই সমস্যা দূর করার লক্ষ্যে ইন্টারন্যাশনালি ভাবে স্বীকৃত এসআই একক, ঠিক আছে, এই এসআই এককের পরিমাপে ইন্টারন্যাশনালি আর কি লেনদেন করা হয়। আচ্ছা, তাহলে আমরা এককের আন্তর্জাতিক পদ্ধতি দেখলাম। যেমন এসআই এককের ভিতরে আমরা একটু দেখি যে দৈর্ঘ্যের এককের জন্য এটা ধার্য করা হয়েছে কিলোমিটার, ঠিক আছে, দৈর্ঘ্যের এককের জন্য কিলোমিটার, সময়ের এককের জন্য সেকেন্ড, হ্যাঁ, তাপমাত্রা এককের জন্য ধার্য করা হয়েছে ক্যালভিন, তারপরে বৈদ্যুতিক আধানের এককের জন্য ধার্য করা হয়েছে কুলম্ব, এগুলো হচ্ছে একক, হ্যাঁ, আলোক উজ্জ্বলের জন্য ক্যান্ডেলা, হ্যাঁ, পথের পরিমাপের জন্য মোল, ঠিক আছে, এগুলো বর্তমানে এসআই পদ্ধতির মৌলিক একক। তাহলে আমাদের টপিক 1 শেষ, আমরা 2 এ যাব। টপিক 2 আছে দৈর্ঘ্যের একক। আমরা আগে দেখি আমাদের পাঠ্যবইয়ে কি লেখা আছে, তারপর আমরা এক্সপ্লেইন করব। দৈর্ঘ্যের একক, বর্তমান দৈর্ঘ্য পরিমাপে আন্তর্জাতিক একক হলো মিটার। বিভিন্ন দেশে বিজ্ঞানীরা 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের একক মিটারের পরিমাণ নির্ধারণ করেন। তারা প্লাটিনাম ইউরেনিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের 2 প্রান্তে 2টি দাগ দেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 2টি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসেবে নির্ধারণ করেন। আচ্ছা, এই সকল সমস্যার কথা আমি বললাম, এই সমস্যা এড়ানোর জন্যই আবার সকল বিজ্ঞানীরা একসাথে মিলে বসে 1875 সালে একটা সমঝোতা করলেন। সমঝোতাটা হলো যাতে যে দৈর্ঘ্যের একক হবে কি মিটার, একক হবে মিটার, এবং দৈর্ঘ্য 1 মিটার সমান কতটুকু দূরত্ব হবে ওটার জন্য তারা আবার যে কি করলো, প্লাটিনাম ইরিডিয়াম আমি ভুল করেছিলাম, মনে আগে ইউরেনিয়াম বলছিলাম, মোবাইলে লেখা বোঝা যায় না, তোমরা একটু বুঝে নিও। এটা হলো প্লাটিনাম আর ইরিডিয়াম, ঠিক আছে, প্লাটিনাম আর ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের 2 প্রান্তে 2টি দাগ দেন। হ্যাঁ, ওই 2 প্রান্তে 2টি দাগ দেন এবং এই দাগ দুটির মাঝখানের অংশটি তারা ধরে নিল কত, 1 মিটার। এটাই কিন্তু 1 মিটার, এটাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত দৈর্ঘ্যের একক। ঠিক আছে, তাহলে আমাদের টপিক 2 শেষ। আমরা টপিক 3 যাব। 3 নম্বরটা হলো টপিক দৈর্ঘ্যের এককের গুণিতক ও ভগ্নাংশ। দেখি আমাদের পাঠ্যবই কি বলা হয়েছে। টপিক এই হেডলাইনের মতে বলা হয়েছে, আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার এককটি ব্যবহার করি, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার। আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব মাপতে যাব তখন আমরা কিন্তু এর চেয়ে ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি, এটি হলো মিলিমিটার। অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে, যেমন ঢাকা থেকে সিলেট দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করি কিলোমিটার। আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার ও মিলিমিটার এর প্রয়োগ খুবই বেশি দেখা যায়। এদের মধ্যে সম্পর্ক হলো কি, 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক আছে, কিলো মানে 1000, এটা মনে রাখবা, কিলো মানে 1000। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার। এগুলো কিন্তু মুখস্থ করে রাখবা, এগুলো হয়তো ম্যাথ দিতে পারে, তোমাদের ম্যাথ দিবে। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এগুলোই হলো যা দৈর্ঘ্যের এককের গুণিতক। ঠিক আছে, এগুলো হলো দৈর্ঘ্যের এককের গুণিতক।
তো তাহলে তোমরা এগুলো পড়বা যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। ঠিক আছে, শুধু 10 মিলিমিটার কিন্তু। তাহলে তোমরা এগুলো মুখস্থ করে নেবা। তারপর আমরা আমাদের 3 নম্বর টপিক শেষ, তারপর আমরা যাবো 4 নম্বর টপিকে। তাহলে আমাদের 3টি টপিক শেষ হলো, আমরা 4 নম্বর টপিকে যাই, ভরের একক। এটা হলো তোমাদের পাঠ 7 বিজ্ঞান বইয়ের 6 নম্বর পেজে। আমি পড়তেছি, আগে কি দেওয়া আছে দেখি। ভরের একক। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম, সংক্ষেপে এটি কেজি হিসেবে পরিচিত। ফ্রান্সের সেভ্রেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়েছে। কম ভরের জন্য ব্যবহৃত একক হলো গ্রাম। এছাড়া বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল ও মেট্রিক টন। হ্যাঁ, আচ্ছা, এখানে বলা হয়েছে যে এই ভরের আন্তর্জাতিক এসআই একক হলো কি কিলোগ্রাম। ঠিক আছে, 1000 গ্রামে 1 কিলোগ্রাম। এই কিলোগ্রামটা কিলোগ্রাম বা কেজি, এটা কিভাবে আর কি, এটা কিলোগ্রাম এই ওজনটা কোথা থেকে আসছে? এই বলা হয়েছে যে ফ্রান্সের সেভ্রেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে। আন্তর্জাতিক সংস্থা কোন জায়গায়? ফ্রান্সের সেভ্রেসে অবস্থিত ওজন ও পরিমাণের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের, ঠিক আছে, দণ্ডের ভরকে এই ক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়েছে। ঠিক আছে, আদর্শ ভরের একক হিসেবে ধরা হয়েছে। কম ভরের জন্য ব্যবহৃত একক হলো গ্রাম, মানে কিলোগ্রামের থেকে কম ভরের এককের জন্য গ্রাম আছে। তারপরে এখানে আবার কিছু দেওয়া হয়েছে গুণিতক, যে 1 মেট্রিক টন ইজ ইকুয়াল টু কত? 10 কুইন্টাল। 1 মেট্রিক টন 10 কুইন্টাল, 1 কিলোগ্রাম 1000 গ্রাম, 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু 100 কিলোমিটার 100 কিলোগ্রাম 100 কিলোগ্রাম, আর 1 গ্রাম সমান কত? 1000 মিলিগ্রাম। এগুলো তোমরা মুখস্থ করে রাখবা, এগুলো অনেক ইম্পর্টেন্ট। আর পুরো অধ্যায়টা তোমরা রিডিং পড়বা এবং তোমাদের মেমোরিতে ভালো করে সেভ করে রাখার চেষ্টা করবো, যাতে এগুলো থেকে যে কোনো এমসিকিউ বা কোয়েশ্চেন আসুক তোমরা যাতে এগুলো অ্যান্সার করতে পারো নির্ভুলভাবে, সঠিকভাবে। ঠিক আছে, তাহলে 1 মেট্রিক টন সমান কত? 10 কুইন্টাল, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম, 1 গ্রাম সমান কত? 1000 মিলিগ্রাম। এগুলো তোমরা মুখস্থ করে নেবা। তাহলে আমাদের ভরের একক মানে 4 নম্বর টপিকের শেষ। আমরা এখন 5 নম্বর টপিকে যাব। 5 নম্বর টপিক হলো সময়ের একক। ঠিক আছে, সময়ের একক সম্পর্কে আমাদের পাঠ্য বই কি আছে আমরা সেটা দেখে নিই। সময়ের একক একটু আগের বর্ণিত সকল পদ্ধতিতে সময়ের একক হলো সেকেন্ড। তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গুণিতাংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর ইত্যাদি। পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো একদিন। একদিনের 24 ভাগের 1 ভাগ হলো 1 ঘন্টা। 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগ হলো 1 মিনিট। 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ হলো আমাদের মৌলিক একক সেকেন্ড। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে আমাদের যেমন এসআই এককের ভিতরে যেমন অন্যান্য তো এককগুলো আছে, তেমনি আর কি সময়েরও একক আছে। যেহেতু সময় একটি মৌলিক রাশি, সময়ের একক আছে কি এসআই ভাবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেকেন্ড। কিন্তু আমরা সময়ের সেকেন্ডের থেকে বেশি ইউজ করি আমরা দিন, মাস, বছর, হ্যাঁ, এগুলো আমরা ইউজ করি বেশি, ঘন্টা, মিনিট। হ্যাঁ, তো একদিন কিভাবে হয়? পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে যে সময়টা মানে ওই সময়টা হলো একদিন। ওই সময়টার 24 ভাগের 1 ভাগ হলো 1 ঘন্টা, এবং 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগ হলো 1 মিনিট। আবার 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ হলো 1 সেকেন্ড, যা হলো এসআই এককে আর কি আমাদের সময়ের একক। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিছু দেওয়া আছে যে একদিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড।
এগুলো তোমরা ভালো করে পড়ে রাখবা, এগুলো পড়ে রাখবা। তারপরে উপরে এই যে ভরের ক্ষেত্রে দেওয়া আছে যে 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, হ্যাঁ 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম, 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তারপরে আবার দৈর্ঘ্যের ক্ষেত্রে দেওয়া আছে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 100 মিলিমিটার। এগুলো তোমরা মুখস্থ করে রাখবা, এগুলো তোমাদের অনুশীলনীতে কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষার সময় অ্যান্সার করতে হবে, এগুলো তোমাদের লাগবে, ঠিক আছে। পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে হলে এগুলো লাগবে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। আর পুরো অধ্যায়টাকে তোমরা বারবার পড়বা, অধ্যায়টা অনেক মজার এবং ভালো ইন্টারেস্টিং, তোমরা পড়বা, ঠিক আছে। তাহলে আমাদের 5 নম্বর টপিকটাও অবশেষে শেষ হলো, যে সময়ের একক, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই 5টা টপিক শেষ করলাম। আমরা এই অধ্যায়ের আর 2-3টা ভিডিও দিতে পারি, ঠিক আছে। তোমরা ওই ভিডিওগুলো দেখবা, আর আগে যে 2টা ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখবা, ঠিক আছে। দেখলে আশা করি এই অধ্যায়টা পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। তোমাদের কাছে আমার একটা অনুরোধ হলো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা, ঠিক আছে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।